আচ্ছা, আজকে আমরা এখন শিখব একটা পেজকে কিভাবে বুস্ট করতে হয়, প্রমোট করতে হয়। তো আমরা বিভিন্ন পোস্টকে বা কোনো একটা প্রোডাক্টকে বুস্ট করা শিখেছিলাম। কিন্তু আজকে আমরা এরকম সরাসরি একটা পেজ তাকে আমরা প্রমোট করা শিখবো। মানে হলো এই পেজের মধ্যে কাস্টমার বা আমাদের ক্লায়েন্টগুলো এসে বলবে যে বেশি, বেশি আমাদের লাইক দরকার বা ফলোয়ার দরকার আমার পেজে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেই পেজে কাজ করব সেই পেজটাকে আমরা অ্যাডমিন নিয়ে নিব। তো পেজের অ্যাডমিন নেয়ার জন্য নেয়ার পরে ওই পেজটাকে আমরা কি করব, এই যে ক্লিক করার পর এই সুইচ নামে একটা অপশন আসবে, এই সুইচ নামে ক্লিক করে দিব। তাহলে এইটা এইখানে চলে যাবে। একটু ওয়েট করি। দেখেন এখানে চলে আসছে আমাদের যে ধরনের তাসপি আইডিটা এখানে চলে আসছে। এখন এখানে আসার পর আমাদের কাজ হচ্ছে যে এই যে বুস্ট ছিল এখানে, এই বুস্ট বা দেখেন ক্রিয়েট অ্যাড বা এই যে বুস্ট এগুলোর মধ্যে যাব না, আমরা সরাসরি এই যে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে, এই অ্যাডভার্টাইজে ক্লিক করব। আচ্ছা, অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কয়েকটা দেখেন অপশন আসছে। তো এই অপশনগুলোর মধ্যে আমরা আর কোনো কিছু করব না। তো আমরা এখানে দেখেন লেখা গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস এবং ক্রিয়েট নিউ অ্যাড এবং বুস্ট এ পোস্ট। তো আমরা কিন্তু বুস্টে পোস্ট করব না, আমরা কোনো এটাকে বুস্ট করব না, আমরা এটাকে অটোমেটিক অ্যাড করব না, আমরা এই যে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করব। আচ্ছা, আমরা যখন এই ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম আমার সরাসরি এখানে ইন্টারফেস আসছে। তো আপনাদের সরাসরি এই ইন্টারফেস নাও আসতে পারে, তার আগে একটা অপশন আসতে পারে, সেটা হচ্ছে যে স্কিপ করার একটা অপশন, অথবা ওখানে আপনি পেজে কি ফলোয়ার চান কি চান না, অথবা স্কিপ একটা অপশন আসবে। তো আপনারা জাস্ট স্কিপে ক্লিক করলে এই ইন্টারফেস চলে আসবে। তো আমার ওইটা স্কিপটা আসে নাই। আসার পর আমরা বুস্টে যেমন কাজ করি সেম কাজই এখানে আমাকে করতে হবে। তো দেখেন এখানে আমার কিন্তু সরাসরি তাসফি আইটি স্পন্সর এবং আমাদের পেজের মধ্যে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা কিন্তু অটোমেটিক চলে আসছে এবং কভার ফটোটাও চলে আসছে। এবং দেখেন এখানে লেখা আছে সেন্ট মেসেজ, কিন্তু আমি তো সেন্ট মেসেজ চাচ্ছি না যে আমার ফ্রিল্যান্সিং কেউ শিখতে চাইলে বা আমার কোনো প্রোডাক্ট বিক্রির জন্য আমাকে মেসেজ দিক। আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে মানুষ আমার পেজটাকে ফলো করুক। ঠিক আছে? তো এর জন্য আমাকে কি করতে হবে, এটাকে সিটিএ বাটন বলে, সেই বাটনটা চেঞ্জ করতে হবে অ্যাকশন বাটন। তো আমরা এখানে অটোমেটিক আছে, অটোমেটিক থেকে চেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা যখন চেঞ্জে ক্লিক করলাম, চেঞ্জে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আসছে, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে গেট মোর পেজ লাইক। মানে আমার গোল হচ্ছে যে আমার পেজে বেশি বেশি করে লাইক আসবে, আমার ফলোয়ার দরকার। আচ্ছা দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন চেঞ্জ কিন্তু হলো না, আপনাদের অনেকের এখানে গেট, ঠিক আছে, গেট মোর পেজ লাইক সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের লাইক বাটনটা চলে আসতে পারে। আচ্ছা, যখন এই লাইক বাটন চলে আসবে না এটার, তখন আমরা কি করব, এটাও আমরা স্টেপ বাই স্টেপ একটু পরেই দেখি। তো আমরা এই যে ডিসক্রিপশনটা আছে, আমরা আমাদের ডিসক্রিপশনটা এই পেজে মানুষ যে লাইক করবে, কেন করবে, কি কারণে করবে, বা এই পেজটা কি রিলেটেড, এরকম একটা ডিসক্রিপশন এখানে লিখতে হবে। আচ্ছা, দেওয়ার পর আমরা এখানে চাইলে এখানে দেখেন ইমেজ চেঞ্জ করতে পারি। আচ্ছা, যাই হোক আমরা এটা দিয়েই করব, এটা থেকেও করা যাবে, সিলেক্ট করা যাবে। আচ্ছা, এরপর দেখেন এখানে হেডলাইন। হেডলাইন হচ্ছে এই যে এখানে যেই যেটা লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা এখানে আপনি মানুষের উদ্দেশ্যে কি লিখতে চান, বা মানুষ কেন লাইক করবে, এই ডিসক্রিপশনের মধ্যে থেকে একটা টাইটেল আপনাকে এখানে, আচ্ছা ধরেন আমি এইটুকু টাইটেল আমি দিয়ে দিব। কি ব্যাপার?
25 ক্যারেক্টার পর্যন্ত আমি হচ্ছে এখানে দিতে পারবো, খুব বেশি দিতে পারবো না। তো ছোট্ট একটা বা বিস্তারিত জানতে আমাদেরকে হচ্ছে এটাকে লাইক করুন, বা এটা সম্পর্কে জানতে আমাদেরকে যে লাইক করুন, এরকম একটা ছোট্ট আমরা হচ্ছে একটা টাইটেল দিয়ে দিতে পারি এখানে, যেটা এখানে আমাদের লাইক বাটনের আগে শো করবে। আচ্ছা, এরপর আমাদের এখানে যেটা আছে এটাই থাকবে। আচ্ছা, এখান থেকে আমাদের যে লোকেশনগুলো, এই লোকেশনগুলো আমরা দিয়ে দিব। কি ব্যাপার? আচ্ছা, তো দেখেন আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি লাইক বাটন চলে আসছে। তো এই লাইক বাটনটা আমাদের হচ্ছে কি করতে হবে, মানুষের কাছে পৌঁছাইতে হবে। এই দেখেন বাটন চলে আসছে, যে বাটনটা আমি একটু আগে বলছিলাম যে আসছে না কেন, কোনো একটা মিসিং এর কারণে। দেখেন আমাদের এই বাটন চলে আসছে, তো লাইক বাটন। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমাদের যে কান্ট্রি, ঠিক আছে? কত থেকে কত বয়স এবং হচ্ছে কোন দেশ আমাদের টার্গেট, আমরা একাধিক জেলা দিতে পারি, আমরা হচ্ছে একাধিক দেশ দিতে পারি, একাধিক মানে জেলা বা হচ্ছে একাধিক বিভাগ দিতে পারি। এখানে কোনো নিয়ম নাই যে আমাকে একটাই জেলা দিতে হবে বা ২ টা জেলা দিতে হবে। আপনি চাইলে অনেকগুলো দিতে পারেন। আচ্ছা, এরপর এটা নিয়ে হয়তো কথা বলেছিলাম কিনা এর আগে। এটা হচ্ছে ডিটেইলস টার্গেটিং, মানে হলো আমার যেই রিলেটেড অ্যাড, এই রিলেটেড ইন্টারেস্টেড কোনো পিপল যদি থাকে, তাহলে আমি চাইলে তাদেরকে এইখানে সেটা টার্গেট করে কিওয়ার্ড নিয়ে করতে পারি। যেমন হচ্ছে আমার হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড আইটি। এই দেখেন আমি হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর ফ্রিল্যান্সার ক্যারিয়ার, ফ্রিল্যান্সার জব টাইটেল, ফ্রিল্যান্সার এমপ্লয়, এই রিলেটেড ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এই কিওয়ার্ডগুলো ইন্টারেস্টেড গুলো আমি হচ্ছে এখানে দিয়ে রাখতে পারি। তাহলে আমাদের ফেসবুকের মধ্যে আমরা অনেক সময় দেখবেন যে ইন্টারেস্টেড নামে একটা অপশন আছে, সেখানে আমরা এগুলোর মধ্যে ক্লিক করে থাকি বা আমাদের পেজের মধ্যে, আমাদের অ্যাকাউন্টের মধ্যে দিয়ে থাকি। তাদের কাছে বেশি বেশি এগুলো প্রমোট পৌঁছাবে। আচ্ছা, এরপরে সেম সব প্রসেসেস এক, জাস্ট এখানে আমরা হচ্ছে টাকাটা দিয়ে দিব। এখানে আমরা কারেন্সিটা চেঞ্জ করে নিব। অনেকের এখানে কারেন্সি চেঞ্জের অপশন থাকে না। তো এটা যখন থাকে না তখন আমরা হচ্ছে মেটা সুইচ থেকে ওখান থেকে চেঞ্জ করব। আচ্ছা, এরপর কার্ডটা এড করে জাস্ট হচ্ছে পাবলিশ করে দিব। এটাই হচ্ছে আমাদের